আমি কোনোদিন কোনো সত্যিকারের মুক্তিযোদ্ধা দেখিনি যে মানুষটা আমার সামনে বসে আছে সে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। আপনার চা। সাহেব, কি রে, কি হয়েছে? তোরা বালি আইছে। কোথায়? উঠানে বইয়ে আছে। এত সকালে? ওর না কাচারিতে ডাক নিতে যাওয়ার কথা। গেছিল, মানিক মিয়াগুলো ঘোরাঘুরি করতেছে, লগে পিস্তল আইছে। এবার নাকি ডাক নিতে দিব না। হ্যাঁ, চল তো দেখি। কি হয়েছে? এখানে একটা ঘাট আছে, প্রতি বছরই ডাক হয়। বাবাই এতদিন ইজারা নিয়ে আসছিলেন, এখন আবার একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে, ওরা ছিনিয়ে নিতে যাচ্ছে। এ তো খুব চিন্তার কথা। সারা দেশে তো এখন দুশ্চিন্তার অসংখ্য ঘটনা ঘটছে। জি জি, তাও ঠিক। চলুন, আপনাকে আমাদের এলাকাটা দেখিয়ে নিয়ে আসি। চলুন চলুন। এটা একটা ছোট্ট শহর, এখানে আমাদের আদি নিবাস। এই মফস্বল শহরের আশেপাশে গ্রামে গঞ্জে এখানে সেখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি কালের সাক্ষী হয়ে আছে। এখানে একটা যুদ্ধ হয়েছিল। জানি, 17 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আপনি জানেন? কেন জানবো না? মুক্তিযুদ্ধ আমাদের একটা বিরাট গৌরব গাথা। এর প্রতিটি ইঞ্চির ইতিহাস আমাদের প্রত্যেকেরই জানা উচিত। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা আমি যেখানেই পাই পড়ি, সংগ্রহ করে রাখি। একটা লেখায় আপনাদের এই শহরের যুদ্ধের কথা পড়েছিলাম। জানেন, আমার বড় চাচা সে যুদ্ধে শহীদ হয়েছিলেন। জানি। কি করে জানলেন? আপনার বাবার কাছে শুনলাম। এ সময় গান প্রতি হাটবার সকালে গান হয়, বিকালে হাট বসে। ওখানে একজন বাউল যোদ্ধা ছিলেন, গান গাইতেন। যুদ্ধের শব্দের মাঝেও বাতাসে ভাসত তার গান, জাগরণের গান। বলেন কি, ভয় লাগতো না? ভয় পেলে কি যুদ্ধ করা যায়? জি। একদিন মিলিটারিরা ওখানেই তাকে গুলি করে মারল। সেদিনও ছিল হাটবার, আরো অনেক মানুষ মারা গেল। দেশ স্বাধীন হবার পর প্রতি হাটবার ওখানে গানের আসর বসে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রবীণরা এসে যুদ্ধের স্মৃতি রোমন্থন করে। নতুন প্রজন্মের যুবকরা এসে শুনে আমাদের গৌরবের ইতিহাস। ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা শুনে শিহরিত হয়, অবাক হয়ে শুনে এদেশে একদিন যুদ্ধ হয়েছিল। হয়তো হয়তো তারাই এই গৌরবের কথা পৌঁছে দেবে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। সুন্দর আয়োজন তো, আমার যেতে ইচ্ছে করছে। চলুন। জি।